বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের Siemens S7 200 এর Siemens S7 200 এর তৃতীয়তম ক্লাসে আমরা যে ক্লাস টপিকটি হলো SW পুশ। সুইচ পুশ করার সাথে সাথে 5 সেকেন্ড পর একটা লোড অন হবে, Q0.0 অন হবে। প্রথম লোডটা হলো Q0.0 অন হবে, আর আবার 5 সেকেন্ড পর Q0.0 লোডটি অফ হয়ে যাবে এবং সাথে Q0.1 অন হয়ে যাবে। 5 সেকেন্ড পর আবার 5 সেকেন্ড পর Q0.1 ওই লোডটি মানে দ্বিতীয় লোডটা অফ হয়ে যাবে অ্যান্ড Q0.2 তৃতীয় লোডটি কি হবে, অন হবে। এখন আমরা সিকোয়েন্সটা যে আছে এই সিকোয়েন্সটা আমরা S7 200 এ কাজ করার চেষ্টা করব। এখানে লেখা আছে সুইচ পোজ 5 সেকেন্ড পর Q1 অন। যেহেতু সুইচ একটা কন্ট্রোলিং ডিভাইস, এর আগে কোনো লোড নাই, তাহলে আগে টাইমারকে অন করা। যেহেতু এই সিকোয়েন্সে টাইম বা ডিউরেশন কথা উল্লেখ আছে, তাহলে এটি রিলেটেড ডল স্টার্ট করতে হবে। তার জন্য প্রথমে আমরা একটা মেক কন্ট্যাক্ট নিব, মানে অন সুইচ নেব। তারপরে কোনো কিছু অন করতে হলে অবশ্যই একটা অফ সুইচ লাগবে। তারপরে যেহেতু আমাদের সিকোয়েন্স বা প্রোগ্রামে সময়ের কথা, ডিউরেশনের কথা উল্লেখ আছে, 5 সেকেন্ড যে টাইমারগুলো উল্লেখ আছে, এগুলো সময় বা ডিউরেশন। এর জন্য আমরা মেমোরি দিয়ে ডল স্টার্ট করব। প্রথমে আমরা এগুলাকে অ্যাড্রেসিং করে দেবো। এই যে আমরা যে অন সুইচটা নিচ্ছি, তাহলে অন সুইচের অ্যাড্রেস করে দেবো I0.0। অফ সুইচের অ্যাড্রেস আমরা নিলাম I1.0। আর আমাদের যে মেমোরি অ্যাড্রেস হলো M0.0। আমরা ফার্স্ট ক্লাসে মেমোরি ইনপুট আউটপুট যে ইয়েগুলো অ্যাড্রেসগুলো আমরা দেখছি, টাইমার অ্যাড্রেস কীভাবে নিতে হয় সেগুলো আমরা দেখছি। এখন আমরা দেখবো যে এটি যদি সুইচ পুশ করি, মানে I0.0 মানে অন সুইচকে যদি সুইচ প্রেস করি, তাহলে আমাদের মেমোরিটা অন হবে। যতক্ষণ আমি প্রেস করে ধরে থাকবো ততক্ষণে অন হবে। এর জন্য আবার ছেড়ে দিলে কি পূর্ব অবস্থায় ফিরে আসবে, যার ফলে আবার লোডটা অফ হয়ে যাবে। লোডটা যাতে অফ না হয় এর জন্য আমরা কি করব, লেচিং করব। এই আমরা এটাকে লেচিং করে দিলাম। এর অ্যাড্রেস আর আমাদের যে M0.0 অ্যাড্রেস আগেটা সেম হবে। যেহেতু 5 সেকেন্ড পর Q0.0 অন হবে। এখানে দেখেন SW পোস্ট একটা কন্ট্রোলিং ডিভাইস, এর আগে কোনো লোড নাই, তাহলে 5 সেকেন্ডে কি করে ডিরেক্ট সরাসরি অন করে দেবে। এই যে এখান থেকে আমরা তাহলে ডিরেক্ট সরাসরি অন করে, এখানে যেহেতু আমাদের পাওয়ার আছে, তাহলে ডিরেক্ট সরাসরি কি করবো, আমরা যেহেতু বলা হয়েছে টাইমার, তাহলে যদি আমাদের আউটপুট থাকতো তাহলে একটা আউটপুট ধরে দেবে। যেহেতু টাইমার আছে তাহলে আমরা এখানে টাইমার দেবো। আমরা টাইমারের অ্যাড্রেসগুলো জানি, আমরা 1 ms 10 ms 100 ms এর টাইমার জানি। আমরা কাজ করবো মেনলি 100 ms এর টাইমার দিয়ে। 100 ms এর টাইমার হলো T37 থেকে 34 এবং T101 থেকে T255 পর্যন্ত। এগুলো কি প্রতি সেকেন্ডে 10 ভ্যালু দেয়, তাহলে 5 সেকেন্ডের জন্য 50 ভ্যালু দিবে। তাহলে কি 5 সেকেন্ডের জন্য 50, মানে পিটিতে আমরা ভ্যালুটা দিয়ে দিলাম 50। এখন দেখেন এই যে বলা আছে 5 সেকেন্ড পর Q0.0 অন হবে। তাহলে 5 সেকেন্ড পর টাইমারের কাজ হলো নির্দিষ্ট সময়ের পর টাইমার কি করে অ্যানো কন্টাক্ট দিয়ে পাওয়ার দেয়। তাহলে নির্দিষ্ট সময় পর যেহেতু বলছে অ্যানো কন্টাক্ট, তাহলে আমরা অ্যানো কন্টাক্টে এখান থেকে নিতে পারি একটা অ্যানো কন্টাক্ট। আর চাইলে আমরা এই অ্যানো কন্টাক্টটা নিয়ে ডাক করে নিয়ে এসে এখানে আমরা ছেড়ে দিতে পারি, যেখানে আমরা রাখবো। এটা আমরা শুধুমাত্র অ্যাড্রেস পরিবর্তন করে দিলেই হয়ে যাবে। T37 অ্যানো কন্টাক্ট দিয়ে কি করবে, একটা লোড অন হবে। যেহেতু এখানে একটা লোড আছে, তাহলে এই লোডটাকে আমরা শুধুমাত্র অ্যাড্রেস পরিবর্তন করে দিলেই হয়ে গেল। এটার লোডটা হলো Q0.0। তাহলে আমার কি হলো, সুইচ পোস্ট করার সাথে সাথে টাইমারটা অন হবে। টাইমারটা অন হওয়ার 5 সেকেন্ড পরেই আমার যে 1 নম্বর লোড আছে, 1 নম্বর লোডটা অন হয়ে যাবে। এরপরে আমাদের দ্বিতীয় নেটওয়ার্কে কাজ শেষ। আমি চাইলে দ্বিতীয় নেটওয়ার্কেও করতে পারি সম্পূর্ণ প্রোগ্রাম, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ করতেছি যাতে আমার কোনো জায়গায় ভুল হলে আমরা অতি সহজে খুঁজে বের করতে পারি। এর জন্য আমরা নেটওয়ার্ক নিয়ে কাজটা বেশি করবো আর কি। এখন দ্বিতীয় স্টেপে বলা আছে 5 সেকেন্ড পর Q0.0 অফ।
কিউ 0.1 অন হবে, তাহলে আমাদের এই 5 সেকেন্ড একটা টাইমার, তাহলে এই টাইমারকে যদি অন করাতে হয় তাহলে আগের টাইমারের অ্যানো কন্টাক্ট অন করতে হবে। আগের টাইমার হলো T37, তাহলে T37 এর অ্যানো কন্টাক্ট দিয়ে কি করব, এই টাইমারকে অন করাবো। এটা হলো 38 নম্বর টাইমার, তাহলে 38 নম্বর টাইমারকে অন করালাম। এখন কি হলো, 38 নম্বর টাইমার অন হলো। 38 নম্বর টাইমার বলা আছে 5 সেকেন্ড পর কিউ 0.0 অফ হয়ে যাবে। 5 সেকেন্ড পর আমরা জানি টাইমার যেহেতু 5 সেকেন্ড পর অফ হয়ে যাবে, যখন যাকে অফ করতে বলবে, মানে যাকে অফ করতে বলবে তাকে এনসি কন্ডাক্ট দিয়ে অফ করে দেবে। কার এনসি কন্ডাক্ট? যাকে দিয়ে অফ করতে হবে, যাকে দিয়ে অফ করতে হবে তার এনসি কন্ডাক্ট দিয়ে অফ করে দেবো, যাকে অফ করতে বলবো। তাহলে আমার যেহেতু কিউ 0.0 কে অফ করতে বলছে, তাহলে আমরা এটা করে দিলাম কত, T38 দিয়ে এটা অফ করে দিলাম। এখন সেটাকে 5 সেকেন্ড পরে সেটাকে টাইমারের প্রথম যখন পাওয়ার দেওয়া হয়, টাইমারকে অ্যানো কন্টাক্ট দিয়ে পাওয়ার দিই। যখন 5 সেকেন্ড পরে বলছে, তাহলে 5 সেকেন্ড পরে অ্যানো কন্টাক্টটা কি এনসি, এনসি কন্ডাক্টে কি হবে, অ্যানোতে রূপান্তর হবে, আর অ্যানো কন্ডাক্টটা এনসিতে রূপান্তর হবে, আর এনসিতে অ্যানোতে কনভার্ট হয়ে যাবে। তার মানে যেহেতু অফ করতে বলছে, তাহলে আমরা এই এনসিটি কি হয়ে যাবে, এনও হয়ে যাবে। তাহলে আমরা এডি দিয়ে অফ করে দেবো, তখন পাওয়ারটা আসবে না। এর জন্য এখন বলা আছে যে 5 সেকেন্ড পর কি 0.1 আবার অন, যেহেতু 5 সেকেন্ড পর অন হবে, তাহলে অন হলে অবশ্যই আমরা কি করবো, অ্যানো কন্ডাক্ট ব্যবহার করব। অন হলে অ্যানো কন্ডাক্ট ব্যবহার করবো। কার অ্যানো কন্ডাক্ট? যেহেতু 38 নম্বর টাইমারে দিয়ে অন হবে, তাহলে 38 নম্বর টাইমারে অ্যানো কন্ডাক্ট দিয়ে অন করবো। কাকে অন করাবো? কিউ 0.1। আমরা আউটপুটটা কপি করে আনে শুধু আমরা অ্যাড্রেসিংটা পরিবর্তন করে দিলেই হয়ে গেল। এখন আবার বলা আছে যে আমাদের দ্বিতীয় স্টেপ পর্যন্ত কাজ শেষ। 5 সেকেন্ড পর কিউ 0.1 অফ, কিউ 0.2 অন। তাহলে যেহেতু আবার অন অফের কথা উল্লেখ আছে এবং একটা টাইমার, যেহেতু আমরা এখানে আরেকটি টাইমার আছে, সেটা হলো তাহলে কত, T35, T38, T39। তাহলে T39 কে যদি রান করাতে চাই, তাহলে আমাদের অবশ্যই T38 এর অ্যানো কন্ডাক্ট নিতে হবে। তাহলে T38 এর অ্যানো কন্ডাক্ট নিলাম, নিয়ে আমরা কি করবো, T39 এর নম্বর যে টাইমারটা আছে সেটাকে রান করাবো। তাহলে T39টাও আমরা দিয়ে দিলাম। তাহলে T39 নম্বর টাইমারটা অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পর বলতেছে যে কিউ 0.1 অফ হবে। তাহলে 0.1 যেহেতু অফ হবে, তাহলে অফ হলে কি এনসি, এনসি মানে কি নরমালি ক্লোজ, অফ মানে কি বন্ধ, নরমালি ক্লোজ মানে কি আমাদের বন্ধ। নরমালি ক্লোজটা কি বন্ধ মতোই কাজ করে। তাহলে আমরা এখান থেকে কি করবো, একটা এনসি কন্ডাক্ট দিয়ে দেবো বা ব্রেক কন্ডাক্ট দিয়ে দেবো। কার ব্রেক কন্ডাক্ট? T39, মানে T39 নম্বর যে টাইমার আছে এই টাইমার ব্রেক কন্ডাক্ট দিয়ে দেবো। আর বলতেছে T39 নম্বর টাইমারেরই আবার বলতেছে 5 সেকেন্ড পর কি হচ্ছে, আমার যে অ্যানো কন্টাক্ট আছে T39 নম্বর টাইমারে অ্যানো কন্টাক্ট দিয়ে আর একটা লোডকে অন করে দেবো। এই লোডটা হলো আমাদের, যেহেতু সিকোয়েন্সে দেওয়া আছে কিউ 0.02, তাহলে এই ছিল আমাদের কাজ। এখন আমরা ফাংশনটা কম্পাইল করে দেখব। এই যে অল কম্পাইল, এখানে অল কম্পাইলে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখাচ্ছে টোটাল এরর 0। যদি কোনো আপনার ফাংশনে আমাকে ভুল থাকতো, সাপোজ মনে করেন আমি একটা ভুল করার জন্য এখানে একটা আমি এ নিলাম, নেওয়ার পরে এখানে আমি এখন যদি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, সাপোজ মনে করেন এই যে আমি একটা লোড নিচ্ছি, লোড নেওয়ার পরে অ্যাড্রেস দেয়নি, দেখেন কি কম্পাইলে যদি করি, তার মানে কি হচ্ছে, ভুল দেখাচ্ছে। ভুলটা কোথায় দেখাচ্ছে এবং কোন কলামে কোন রোতে কিভাবে বুঝবো? এখানে দেখেন এই যে একটা টাইটেল এ আছে, তো এটা দাগের মতো অপশন দেখতে পাচ্ছেন। এইখানে আমরা এটা আপ করব। আপ করলে দেখেন সমস্ত ডিটেলস দেখাবে। দেখেন নেটওয়ার্ক 6 2 নম্বর কলাম, 2 নম্বর রো, 2 নম্বর কলামে। এখন দেখেন আপনি আমরা একটু ইয়ে করে দেখি, এটা ডাউন করে দেখি। এই দেখেন নেটওয়ার্ক 6, তারপরে হচ্ছে আপনি কলাম নম্বর কত? কলাম নম্বর হচ্ছে 2, মানে কলাম গ্রুপ নম্বর 2, সারি নম্বর হলো 2। আপনি যেটা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে কলাম নম্বর 2, রো নম্বর 2, কলাম নম্বর 2, নেটওয়ার্ক 6। তার মানে আমরা বুঝলাম যে আমরা যদি কোনো ভুল করি, আর আমরা কম্পাইল করলে এখান থেকে বুঝতে পারবো। তাহলে আমি এটা কেটে দিলাম। আমি যেহেতু এটা অতিরিক্ত নিয়েছিলাম আপনাদের বোঝানোর জন্য,
সেহেতু আমি কেটে দিয়েছি। এখন আমি কম্পাইল করি, দেখেন কোনো ভুল নাই, টোটাল এরর 0। তার মানে আমার কোনো ফাংশনে ভুল নাই। এখন কি করব, প্রোগ্রামটা সিমুলেশন করব। সিমুলেশন করার জন্য আমরা প্রোগ্রামটাকে কি করব, এক্সপোর্ট করব। যদি এই প্রোগ্রামটা এক্সপোর্ট করলে আমরা কখনো আবার S7200 যে মাইক্রো এলসি আছে এটাকে আবার করতে পারবো না, ওপেন করতে পারবো না। এটা শুধুমাত্র সিমুলেটর করতে পারবো। যদি ওপেন করতে চান তাহলে সেভ আপনি করবেন, সেভ করে রাখলে পরবর্তীতে আপনি সেটাকে S7200 এ আবার ওপেন করতে পারবেন না। যেহেতু আমরা সিমুলেশন করবো তাহলে এটাকে কি করবো, এক্সপোর্টে যাবো। এক্সপোর্টে যাওয়ার পরে দেখেন এই এক্সপোর্ট প্রোগ্রাম ব্লক, আপনি এই প্রোগ্রামটা কোথায় সেভ করবেন, সেভ ইন লেখা আছে সোর্স, মানে কি আপনার সোর্সটা কোথায়। আমি ডেস্কটপে কি করবো, ডেস্কটপে আমাদের সেভ করবো। তাহলে আমাদের পিএলসি ক্লাস বা S7300 পিএলসি ক্লাস S7200 পিএলসি ক্লাস 3 পিএলসি ক্লাস 3 দিয়ে আমরা সেভ করলাম, বা 3 দিয়েও আমরা সেভ করতে পারতাম, আপনার ইচ্ছা, আপনার যে নামে সেভ করতে চান। সেভ করার পর এখানে এই যে S7200 PLC 03 যে আছে, এই এটার সাথে একটা জিনিস অ্যাড হবে, পয়েন্ট AW1, এটা অ্যাড হইলে আপনার পর্যন্ত প্রোগ্রামটা সেভ হয়। আচ্ছা, আমরা দেখবো প্রোগ্রামটা সেভ হচ্ছে কিনা, আমরা সেটা দেখার চেষ্টা করছি। এটা আমরা সফটওয়্যার থেকে মিনিমাইজ করি, মিনিমাইজ করে দেখেন এই যে S7200 PLC 03AWL, মানে কি আমাদের প্রোগ্রামটা সেভ হয়ে আছে। তাহলে আমরা এখানে সিমুলেশন করব। সিমুলেশন করার জন্য আমরা মূলত এই সফটওয়্যারটা ইউজ করব। আমরা এই সফটওয়্যারটা আমি একটু মার্কিং করার চেষ্টা করছি। এই যে S7 যে আমাদের আছে S7200 যে শর্টকাট আছে, এই যে আমি একটা রেড কালার মার্কিং দিয়ে যে একটা মার্ক করে দিলাম, সেটা হলো S7200। আমরা মাইক্রো ওয়েনে প্রোগ্রাম করার পর, এই মাইক্রো ওয়েনে কি করার পর, প্রোগ্রাম করার পরে S7200 এ কি করে আমরা সিমুলেশন করি, এই প্রোগ্রামটা কাজ করতেছে কিনা। আমাদের যদি কাছে হার্ডওয়্যার না থাকে তাহলে আমরা S7200 শর্টকাট দিয়ে সিমুলেশন করে করবো। তারপরে S7200 কে রান করলে আমাদের এরকম একটা পেজ আসবে। এই পেজে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি এরকম আরেকটা পেজ চলে আসবে। এই পেজে আপনি বিভিন্ন দেখা গেছে সিপিইউ যে আছে, সিপিইউ গুলো চলে আসবে। এখানে দেখেন এই পাশেগুলো দেখা যাচ্ছে যে পিএলসি কমান্ড, যে রান অফ কমান্ডগুলো, আর I0 I পয়েন্ট এগুলো হচ্ছে ইনপুট ডিটেলস। এখানে তার মানে কথা আছে সিপিইউ 214 তে দেখেন আপনার কয়টা ইনপুট আছে। দেখেন I0.0 থেকে শুরু করে I0.7 8টা, তারপরে I1.0 থেকে এখানে আছে কটা 6টা, মানে কি 6টা আর 8টা 14টা, তার মানে 14টা ইনপুট। আর আউটপুট আছে কতটা, দেখেন আউটপুট আছে আপনার 10টা, তার মানে কি আউটপুট আছে কয়টা, 10টা। এই দেখেন Q0.7 থেকে Q0 থেকে শুরু করে Q0.7 আর Q0.0 থেকে শুরু করে 1, তার মানে 10। তার মানে কি ইনপুট হলো 14টা, আউটপুট হলো 10টা। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখান থেকে আমরা এখানে যদি আমাদের সিপিইউ 214 না থাকে তাহলে আমরা এখানে এই যে সিপিইউ যে ঘরটা আছে, এই ঘরে কি করব, মাউস রাইট বাটন ক্লিক করে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে দেখেন এখানে সিপিইউ টাইপ, আপনি কি কোন সিপিইউ আছে, সিলেক্ট টু রিড সিপিইউ টাইপ টু ইউজ। আপনি মানে যে আপনার যে সিপিইউটা আছে আপনি এটা সিলেক্ট করবেন। If you would like the software to limit to the option available to a pre-existing CPU, select আপনি সিপিইউটা কি করবেন, সিলেক্ট করে নেন। এখানে রিড টু টাইপ এগুলো দরকার নেই, আপনি জাস্ট খালি সিপিইউ টাইপে এখানে যে একটা আইকন আছে, ডাউন আইকন আছে, এখানে আমাদের কাছে 224 যে সিপিইউটা আছে আমরা সেটা ইউজ করবো, যেটা আমাদের কাছে আর কি আছে। তারপরে কি করবো, সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে কি করবো, অ্যাকসেপ্ট। তাহলে দেখেন এই যে এই সিপিইউ এইগুলো হলো আপনার সুইচ হিসেবে, সুইচ সেন্সর আপনি যেটা ইউজ করেন এগুলো আর কি ইনপুট হিসেবে কাজ করে, সেন্সর। আর পিএলসিতে একটা জিনিস হলো এই সুইচগুলো আপনার হিসেবে সিলেক্ট সুইচ হিসেবে দেওয়া থাকে, কিন্তু আমরা অফ সুইচে আমরা যে মোটর কন্ট্রোলিং করি এগুলো থেকে আমরা পিএলসিতে সাধারণ ব্যবহার করি অফ পুশ অন পুশ সুইচগুলো। এগুলো সিলেক্টেড সুইচ, যে সুইচটা অন করবো
অন করার পরে ওই সুইচটা আমরা অফ করে দেবো, কারণ এটা কি সিলেক্টর সুইচ, আপনি যে পজিশন রাখবেন সে পজিশনে সবসময় থাকবেন। সাপোজ মনে করেন এই পজিশনটা রাখবো আর রাখি, যদি কেউ মানে যদি আমার 0.0টা যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এই যে 0.0 এখানে একটা আমার যে একটা সবুজ কালার আছে বা গ্রিন কালার একটা লাইট চলে আসবে। দেখেন গ্রিন কালার একটা লাইট চলে আসছে, যে পর্যন্ত আমি অফ না করবো। পোস্ট সুইচ মানে কি, একবার পোস্ট করে আপনি ছেড়ে দিবেন। এখানে তো আপনার পোস্ট সুইচ না, এখানে সিলেক্টর সুইচ, তাই আপনি একবার প্রেস করবেন অন হবে, আর একবার প্রেস করবেন সেটা কি হবে, ছেড়ে দেবো, উপরে থেকে নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা প্রোগ্রামটা কি করবো, সিমুলেশন করা দেখার জন্য কি করে প্রোগ্রামটা লোড করি। আপনি চাইলে প্রোগ্রাম এ চাপলেও আপনি প্রোগ্রামটা লোড করতে পারেন, লোড প্রোগ্রাম, অথবা এখানে দেখেন এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড পিসি, তাহলে এখানে চাপতে পারেন ডাউনলোড পিসি চাপলে আপনার আস্তে আস্তে লোড ইন সিপিইউ। আর আমরা এই যে যদি প্রোগ্রামে যদি চাপি, তাহলে প্রথমে আছে লোড প্রোগ্রাম, তারপরেও আসবে একবারে লোড ইন সিপিইউ, এটা আসবে, তার মানে কি দুইটা স্টেপ আস্তে আস্তে। আর আপনি যদি এক স্টেপে নিয়ে আসতে চান, তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করুন ডাউনলোড পিসি, তাহলে দেখেন এক ক্লিকেই চলে আসছে ডাউনলোড ইন পিসি। এখানে আপনি ক্লিক করলেন অ্যাকসেপ্টেড। তারপরে আমাদের যেখানে এই যে ওপেন মানে প্রোগ্রামটা কি করতে বলতেছে, ওপেন বলতেছে, এরকম একটা পেজ চলে আসছে। এখন দেখেন এই যে লগইন মানে কি আমাদের কোন অবস্থানে আছে, আমাদের যেহেতু ডেস্কটপ আছে, আপনার যদি লাইব্রেরি থেকে আপনার লাইব্রেরি যাবেন, যদি আপনার দিস পিসিতে থাকে দিস পিসিতে যাবেন। আমার যেহেতু ডেস্কটপ আছে, ডেস্কটপ সিলেক্ট করা আছে, তাহলে তো কোনো কথাই নাই, শুধু আমরা কি নামে সেভ করছি সেটা একটু লিখবো। আমরা সেভ করছি S7 200, S7 কত 200 PLC 3 নম্বর ক্লাস, যেটা এই যে 3 নম্বর ক্লাস, তাহলে সিলেক্ট করে দিলাম। তারপরে কি ওপেন করে দিলাম। তারপরে কি দ্য ফাইল ক্যানট ওপেন টু দ্য রিড ডাটা, মানে কি এটা আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর নিচেটা আমাদের মিনিমাইজও করে দিতে পারেন, আপনি কাটেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের দরকার এটা, আমরা কিভাবে এই পেজটিকে মনিটরিং করতে পারবো, মনিটরিং করার জন্য আমাদের দেখার জন্য মূলত এটা আমরা রাখলাম। এখন কি এই যে পিএলসি যে সিপিইউটা আছে রান করব, রান মোডে ক্লিক করবো, আর এই পাশে ক্লিক করলে স্টপ মোড, তাহলে রান মোডে নিয়ে গেলাম। সিপিইউটা কি করলাম, রান মোডে নিয়ে গেলাম। সিপিইউটা এখন রান মোডে চলে আসছে। এখন আমরা এই যে অপশনটা আছে, এই যে ঘরটা দেখতে পারছি বা এই পেজটা দেখতে পারছি, এই পেজটা কি করে মনিটরিং করার জন্য, দেখার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এই যে ইয়েগুলো আছে, এই যে পাওয়ারের মতো অংশগুলো বা রেক্টেঙ্গুলার যে অংশগুলো নীল কালারে, এগুলো আপনি চলে আসছে, তার মানে আপনার সিপিইউ কি পাওয়ার চলে আসছে দেখতে পাচ্ছি। এখন আমরা যেহেতু স্টপ প্রসেস হিসেবে কি ব্যবহার করছি, আই 0. কত ব্যবহার করছি, ওয়ান ওয়ান পেশ করার সাথে সাথে Q0.1 অন হবে, আবার 5 সেকেন্ড পরে Q0.1 কি হবে, অফ হবে। দেখেন আমরা যদি সুইচটা পোস্ট করে আবার ছেড়ে দিলাম, তাহলে কি হচ্ছে, আমাদের 5 সেকেন্ড পরে অন হবে। দেখেন 5 সেকেন্ড পরে অন হচ্ছে, আবার দেখেন এই 5 সেকেন্ড কাউন্ট করছে, 5 সেকেন্ড পরে কি অফ হয়ে যায়, অন হচ্ছে, আবার 5 সেকেন্ড পরে অফ হয়ে টু কি হচ্ছে, অন হচ্ছে। আমাদের প্রোগ্রামটা ছিল এটাই। এখানে থেকেও আমরা দেখতে পাচ্ছি, বা আমরা যদি স্টপ করে যদি আমরা এবার উইন্ডোজ থেকে দেখি, দেখেন তো উইন্ডোজ থেকে যদি আমরা যদি আবার অন করি, দেখেন আমাদের কি হয়েছিল, প্রোগ্রাম বলা হচ্ছে SW পোস্ট 5 সেকেন্ড পর Q01, 5 সেকেন্ড পর Q01 হচ্ছে, আবার 5 সেকেন্ড পরে Q0.01 অফ, 01 অফ, আবার 0.1 অন, আবার 5 সেকেন্ড পরে Q0.1 অফ টু কি অন। তাহলে দেখেন আমাদের যে প্রোগ্রামটি বা ফাংশনটি ছিল, সিকোয়েন্সটি ছিল, সেটি কি করছে, প্রপারলি কাজ করতেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এরকমভাবে আমাদের প্রোগ্রামটা কমপ্লিট। আপনারা যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো পেতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের পেজে যদি লেগে থাকেন, ইনশাল্লাহ বেসিক থেকে প্রফেশনাল শিখতে পারেন। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।